নামাজের তো সময় হয়ে গেছে গা, ইমাম সাহেব কই? এখনো আইছে না? সভাপতি সাহেব, ইমাম সাহেব তো এই দেশুরিতে বাড়িতে গেছে, আপনি নামাজটা পড়ান। এ আমি ফরামু মানে? হাফেজ সাহেবটি কই? হাফেজ সাহেবরা নানির বাড়িতে বেড়াইতে গেছে, আপনি নামাজটা পড়ান। আরে না, আমি কি আর ফরামু? আমি ফরাইতে পারি নাকি? আপনি নামাজটা পড়ান, আপনি তো সভাপতি। নামাজ পড়ানোর যোগ্যতা নাই, আপনি সভাপতি হন কেমনে? এই তুই কি কইলি? আমি ফরামু মানে? তোর বাপের বিয়ে দেখছি। তুই বেড়া বেয়াদব, তুই কার লগে কথা কস? তোর বাপের বিয়ে দেখছি। হ্যাঁ, তুই কার লগে কথা কস? ওজন তো বুঝস না। আপনি আমার বয়সের বড়, আমার বাবার বিয়ে আপনি দেখতেই পারেন। আমি আপনাকে কখনো এই কথাগুলো বলতাম না। আপনার নামাজ পড়ানোর যোগ্যতা নাই, তারপরেও আপনি মসজিদের সভাপতি হইছেন, তাতেও কোনো সমস্যা নাই। আপনাকে দেখি সবসময় ইমাম সাহেবের আগে কথা বলেন। ইমাম সাহেব একটা কাজ করলে এটার ভুল ধরেন। আপনি সবসময় ইমাম সাহেবদের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন। শুনেন, অযোগ্য লোকদের যখন যোগ্য স্থানে স্থান দেওয়া হয় তখন এই অবস্থাই হয়। তুই বেড়া বেয়াদব, তুই তো বেশি কথা কস। তুই নামাজ পড় মসজিদের মধ্যে, আমি নামাজ পড়তাম মা। কাকা আপনি কই যান? জায়গা কি করবো এখানে থাইকা? কোন সম্মান আছে? কাকা বোরহান তো ঠিকই বলছে, আপনি তো একবার দুইবার না অনেকবার ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছেন। তুইও দেখি তার মতো কথা কস। সব একজোট হইছ না, তোরাই নামাজ পড় আর মসজিদ যাইতাম না। আহ, তারা কেন যে বোঝে না।